ভালোবাসার গোষ্ঠী গিলে ভালোবেসে ভালো নাই, হৃদয়েতে দারুণ খরা বৃষ্টির পানি কোথাও নাই। কোনো এলাকার কুকুরও এত গালি খাইছে কিনা জানি না, মেয়েরা যে পরিমাণ আমাকে গালি দিয়েছে, কিন্তু ছেলেরা আমার পক্ষে ছিল। শোনেন, ভাইরাল শব্দটা আমার কাছে হচ্ছে ফাস্টফুডের মতো। কোনো স্টুডেন্টকে বিয়ে করে আফটার 5 years লেটার হি উইল বি মেক এ স্টুডেন্ট পরে গুড জবার, এটা কোনো মেয়ে চায় না। হ্যাঁ, আপনি বিপদে পড়লেন, একটা ফাস্টফুড খেয়ে নিলেন। আর জনপ্রিয়তার জিনিসটা হচ্ছে মানুষের হৃদয়ের ব্যাপার। কেউ যদি আপনার হৃদয় একবার টাচ করে, সেটা অনেক বছর থেকে যায়। তো জনপ্রিয় জিনিসটা হচ্ছে ভাত মাছের মতো, এটা আপনার সারা জীবন এটা থাকবেই আমাদের দৈনন্দিন জীবনে খাবারের মতো। তো আমি সবসময় একটা কথা বলি, পৃথিবীর যেখানেই যাবেন আপনি দেখবেন যে খাবারের হোটেল পাবেন, কিন্তু মনের হোটেল কোথাও পাবেন না। মনের হোটেল হচ্ছে একটা মানুষের সাথে আপনি যখন কথা বলবেন, যদি তার কথা আপনার ভালো লাগে, দেখবেন যে আপনার মন ভালো লাগবে। তো এই জন্য কারো গান, কারো কথা, কারো বক্তৃতা, কারো ওয়াজ যদি আপনার ভালো লাগে, সেই মানুষটা আপনার হৃদয়ে টাচ করবে। এটা ভাইরালের কিছু নেই। ভাইরাল হচ্ছে যে ওই যে বললাম যে সাময়িক, আপনার ফাস্টফুড আমার মনে চাইলো, আমি একটা বার্গার খেয়ে নিলাম, আমি একটা আইসক্রিম খেয়ে নিলাম, আমি একটু বিস্কিট খেয়ে নিলাম, এটা হচ্ছে ভাইরাল হিসাবটা। হচ্ছে মানুষ এখন ফেসবুক, ইউটিউব, টিকটকে যে প্ল্যাটফর্মে আছে, প্রতিনিয়ত প্রেম করছে, ভালোবাসাবাসি করছে, কিন্তু সেটা দেখা যায় ফজরে শুরু করে, এশারের আগে আবার ভেঙে যায়, চলে যায়। তো এই জন্য হচ্ছে ভালোবাসার গোষ্ঠী গিলে ভালোবেসে ভালো নাই। আমি কিন্তু হৃদয় গঠিত ব্যাপার নিয়ে এই কথাগুলো বলি নাই। আমি চাইছি আমার এই দেশ, আমাদের এই দেশে ভালোবাসে আমরা যেই দেশটাকে স্বাধীন করেছি বা এই দেশের যেই স্বাধীনতা অর্জন করেছি, এটা আসলে আমরা পরিপূর্ণভাবে ভোগ করতে পারছি না। তো আমার মেসেজটা ছিল এরকম, ভালোবাসার গোষ্ঠী গিলে ভালোবেসে ভালো নাই, হৃদয়েতে দারুণ খরা বৃষ্টির পানি কোথাও নাই। আর এটাকেই মানুষ তার ব্যক্তি জীবনের ভালোবাসাকে নিয়ে নিছে। এটা হচ্ছে আমি যখন ক্লাস 7, 8, 9 এই বয়সটা আমরা যখন পার করি, তখনই দেখবেন যে ক্লাস 7, 8, 9 থেকে মেয়েদের ছেলেদের একটা ভালোবাসাবাসির একটা সম্পর্ক হয়। তো সেই জায়গা থেকে একটা মেট্রিক পাস করার পর দেখবেন যে কিছু ছেলে মেয়ের হৃদয় গঠিত একটা ভাঙ্গার শুরু হয়। এরপরে ইন্টারমিডিয়েটে তাই হয়। এরপর কলেজ জীবন থেকে যখন সে ইউনিভার্সিটি লাইফে যায়, তখনও হৃদয় ভাঙতেই থাকে। তো এই ভাঙ্গাচুরার হিসেবটা আমি যখন ঢাকায় গান করতে আসলাম, তো আমি চিন্তা করলাম যে আমার মতো এরকম হৃদয়ে কষ্ট অনেকেরই আছে। কেউ হয়তো মুখ খুলে বলতে পারে, আর কেউ হয়তো চিতার আগুন বুকে নিয়ে সহ্য করে। তো আমি প্রথম প্রতিবাদ করলাম। প্রতিবাদ করাতে হচ্ছে কি, মেয়েরা আমাকে মনে হয় কোনো এলাকার কুকুরও এত গালি খাইছে কিনা জানি না, মেয়েরা যে পরিমাণ আমাকে গালি দিয়েছে, কিন্তু ছেলেরা আমার পক্ষে ছিল। তো এই জন্য ছেলেদের পক্ষ নিয়ে আমিও গান করছি, স্টিল নাও কাজ করে যাচ্ছি। তো 2025 সালে আমার অনেকগুলা গান আসবে, যেটা ছেলেদের মনের কথা এবং ব্যর্থ প্রেমিকদের মনের কথা। এবং এখন ছেলে মেয়ে উভয়, এখন সবাই প্রতারিত হচ্ছে, এখানে কিছু বলার নেই। এখন মেয়েরা আমার অনেক গান শুনছে। তো এই জন্য ভালো লাগছে যে ভালোবাসার গোষ্ঠীগুলো আজীবন বেঁচে থাকবে, যতদিন আমার মনে হয় কেয়ামত পর্যন্ত। আপনার ছাত্র জীবনে আপনি দেখবেন আমরা রেডিমেড চৌকি পাইতাম এই কলেজে, 300, 500, 700 টাকা দিয়ে বা 1000 টাকা দিয়ে রেডিমেড খাট পাওয়া যাইতো। হ্যাঁ, তো আমরা কিন্তু ওই 1000 টাকা দিয়ে কাঠ কিনে আবার একটা খাট বানাবো, এই ধৈর্যটুকু আমাদের নাই। মানে ফ্রি ফ্যাং স্পিক টু এভরিবডি। তো মেয়েরা আমাদের সমাজে, যেসব মেয়েগুলো সুন্দর হয়, ওদের তো ধরেন অহংকারের কোনো কমতি থাকে না। ওদের একটাই টার্গেট থাকে, যেহেতু আমার সুন্দর চেহারা আছে, আমার খালতো ভাই আমেরিকা আছে, বাইরে আছে, আসলে আমাকে বিয়ে করবে, এতে কোনো সমস্যা নেই। আর আমাদের দেশের মেয়েদের মেন্টালিটির মধ্যে এইটাই সেট আপ হয়ে গেছে যে তোমাকে সর্বপ্রথম দেখবেন যে মেয়েদের চুজ থাকে সরকারি চাকরিজীবী, এবং সেটা আর্মি পার্সন, এই টাইপের। এরপরে হয়তো ব্যবসায়ী, এরপরে কিন্তু কোনো স্টুডেন্টকে বিয়ে করে আফটার 5 years লেটার হি উইল বি মেক এ স্টুডেন্ট পরে গুড জবার, এটা কোনো মেয়ে চায় না। তো মেয়েরা ইনস্ট্যান্ট, মানে যে এস্টাবলিশ আছে তাকে স্বামী হিসেবে গ্রহণ করতে চায়। তো এই জায়গা থেকে আমার দেখা অনেক ছেলেকে আমি দেখেছি 3-4 বছরের ব্যবধানে ওই যে মেয়ে ভুল করেছে, যে আরেক স্বামীকে গ্রহণ করেছে, দেখা যাচ্ছে পরবর্তীতে এক্স বয়ফ্রেন্ড বা এক্স লাভার, সে অনেক ভালো পজিশনে গিয়েছে। তো এই ধৈর্যটুকু যদি উনি করতেন, তাহলে আমার মনে হয় এটার একটা ফল, মিষ্টি ফল উনি ভোগ করতে পারতেন। তা আমার মতে যেসব ছেলেমেয়েরা প্রেম করবেন, আপনি সর্বপ্রথম আপনার মা বাবাকে জানাবেন। কারণ 7 বছর 5 বছর পরে চোখের পানি ফেলে ওই পকেট খরচ বাঁচিয়ে বান্ধবীকে চানাচুর বাদাম খাইয়ে
কান্না করে কোনো লাভ নেই। যেদিন প্রেম হবে এর পরের দিনে বাবা মাকে নোটিশ করবেন যে আমি আপনার মেয়েকে ভালোবাসি, যদি আমাকে পছন্দ হয়, ইউ আর এগ্রি টু ম্যারি উইথ ইউর ডটার ইন মাই মাইন্ড বা ইন মাই ফ্যামিলি, তখন সেটা সমঝোতা আসা উচিত। কিন্তু একটা ছেলে ধরেন 5-7 বছর প্রেম করার পর যখনই বলে যে তুমি আমাকে ভুলে যেও, আমাকে তুমি ভুল মানুষ হিসেবে বেছে নিও, আসলে আমার পক্ষে এখন কিছু করা সম্ভব না, মেয়েরা যত সহসায় জিনিসটা বলে, একটা ছেলে কখনোই সহসায় এই জিনিসটা মানতে পারে না। কারণ আমি জীবন অনেক দেখেছি, বিয়ের পরে আত্মহত্যা করেছে খুব কম, কিন্তু যখনই একটা ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যায় বা প্রেম হারিয়ে ফেলে, তখনই সে আত্মহত্যা করতে ডিসাইড করে। তো আমি চাই প্রেমের চাইতে লাস্ট মুভমেন্টটা যেন দাম্পত্য জীবনে ভালোবাসার সঙ্গী দাম্পত্য জীবনে আসে, এটা সবাই মেনে নেওয়া উচিত।